প্রেম সে বলো হর হর মহাদেব। আজকের ভিডিও শ্রাবণকে নিয়ে। শ্রাবণ আসছে এবং এই শ্রাবণ একটা আবেগ। যারা শিব ভক্ত তাদের কাছে শ্রাবণ খুব আবেগের জিনিস, খুব ভালোবাসার জিনিস। বাবা ধরাধামে নেমে আসে কৈলাস থেকে মাকে নিয়ে, এই শ্রাবণে পুরো ধরাধামেই বাস করে। তো যে কারণে আমাদের কাছে শ্রাবণ একটা খুব আনন্দের। শ্রাবণ মনস্কামনার মাস এবং সারাটা বছর বহু মানুষ, এমনকি আমিও অপেক্ষা করে থাকি কবে শ্রাবণ আসবে। আজকের ভিডিও শ্রাবণ কবে থেকে শুরু হচ্ছে, কারণ এখন ইউটিউবের জমানা, নেটের জমানা। ইউটিউবে আমরা অনেক কিছু দেখতে পাই, সেই হিসাবে ইউটিউবে দেখা যাচ্ছে যে শ্রাবণ শুরু হচ্ছে। অনেকে বলছেন যে শ্রাবণ শুরু হচ্ছে 11ই জুলাই, কিন্তু আমাদের ক্যালেন্ডার বা বাঙালি যে পঞ্জিকা আছে সেই অনুযায়ী শ্রাবণ শুরু হচ্ছে 17ই জুলাই। এই নিয়ে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে বা দ্বিধা শুরু হয়েছে যে অ্যাকচুয়ালি তাহলে শ্রাবণ কবে শুরু হবে, বা আমরা পয়লা সোমবার বা প্রথম সোমবার, পয়লা সোমবার না, প্রথম সোমবার কবে করব এবং সোমবার কটা পড়ছে। দেখুন, শাস্ত্র তো বাঙালি অবাঙালি মানে না, শাস্ত্র শাস্ত্রের মতন চলে। আমাদের যে বাঙালিদের যে ক্যালেন্ডার বা আমরা যে পঞ্জিকা দেখছি তাতে দেখা যাচ্ছে যে 17ই জুলাই পয়লা শ্রাবণ, এবং ইউটিউব বলছে 11ই জুলাই। তার কারণই হলো শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার ঠিক পরের দিন যে প্রতিপদ, সেই প্রতিপদ থেকে শ্রাবণের তিথি শুরু হয় এবং এই শ্রাবণ চলতে থাকে ঠিক রাখি পূর্ণিমা পর্যন্ত। এই সময়টাকে শ্রাবণ ধরা হয় এবং এই সময়ের মধ্যেই যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে বা বিভিন্ন শিবালয় আছে, যে সমস্ত শিবালয়ে জল অর্পণ করা হয়, যেমন বৈদ্যনাথ আছে, শ্রাবণের ভিড় লেগে যায়। শ্রাবণে বৈদ্যনাথ দর্শন করা সব থেকে ভালো। এবং মানে বৈদ্যনাথ কখন যাব এটা যদি কারণ মনে হয় তো আপনারা শ্রাবণে যেতে পারেন। যদি ভিড়টাকে সামাল দিতে পারেন তো অবশ্যই শ্রাবণে যান। এবং এই শ্রাবণের তিথি শুরু হয় ঠিক এই গুরু পূর্ণিমার পরের দিন থেকে। বহু মানুষ বলেছেন যে আমি কবে থেকে শ্রাবণ করব। দেখুন, আমি কবে থেকে শ্রাবণ করব তার আগে আপনাদের সাথে কিছু কথা বলি। ঈশ্বর পথে আমরা সহজে যেতে চাই না, কারণ এই পথটা খুব টাফ ব্যাপার। আর দ্বিতীয়ত, আমরা ভালো বা খুব সুখের সময় ঈশ্বরকে কখনোই দেখবেন আমরা ডাকি না। আমরা আনন্দের সময় ঈশ্বরের কথা মনে থাকে না, তখন আমরা মনে করি পরিবার নিয়েই খুব আনন্দ উচ্ছল করে বেড়াই। কিন্তু যখনই কষ্টের সময় আসে তখনই আমাদের ঈশ্বরের কথা মনে হয়। এবং যে কারণে ঈশ্বরকে যদি ডাকার একটু বেশি সুযোগ আসে তো সেটাকে হাতছাড়া করা মনে হয় ঠিক না। শ্রাবণ 18 থেকে যদি শুরু হয় তাও যদি করেন তাও কোনো অসুবিধা নেই। যদি 11 থেকে শ্রাবণের তিথি যেটা শুরু হচ্ছে সেখান থেকেও যদি আপনি শ্রাবণকে ধরেন তাতেও কোনো অসুবিধা নেই, কারণ সহজে তো ঈশ্বরকে ডাকি না। যদি কোনোভাবে একটা সোমবার বেশি করি, প্রবলেম কোথায়? আমি প্রতি সময়ই আষাঢ় মাসের গুরু পূর্ণিমার পরের দিন থেকেই শ্রাবণ শুরু করি। অর্থাৎ আমি শ্রাবণ মাসটা নিরামিষ খাই, চৈত্র মাসটাও নিরামিষ খাই। অনেকেই আছেন যারা শ্রাবণ মাস নিরামিষ খায়। এখানে অনেকেই বলেন সারা বছর নিরামিষ খাচ্ছে না, এক বছর নিরামিষ খেয়ে কী হবে? কথায় বলে না, নেই মামার থেকে কানা মামা ভালো। তো সেই হিসাবে যদি আপনারা শ্রাবণকে দেখেন তো প্রতিদিন যদি কেউ মনে করেন যে আমি বাবাকে পঞ্চামৃত দেব এবং শ্রাবণ ভাত খাবো না। বহু মানুষ আছেন যারা শ্রাবণে ভাত পর্যন্ত খান না, ফল সাবুর উপর দিয়ে ফলাহার করেই পুরো মাসটা কাটিয়ে দেন। সেক্ষেত্রে বলবো, যারা ফলাহার করার চিন্তা করবেন একমাত্র তারাই শুধুমাত্র পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করান। তা নচেত কিন্তু সোমবার করে, যেমন সোমবার করেন সেই সোমবার করেই আপনারা মানে সোমবার করবেন এবং সেই সময়ই আপনারা শুধুমাত্র পঞ্চামৃত দেবেন, কারণ পঞ্চামৃত দিলে কিন্তু ভাত খাওয়া যায় না। এটা একটু মাথায় রাখবেন। প্লাস প্রথম সোমবার যদি আপনি 17ই জুলাই হিসাবে ধরেন তো দেখবেন 21শে জুলাই প্রথম সোমবার পড়ছে। আর যদি 11ই জুলাই ধরে করেন তো দেখবেন প্রথম সোমবার পড়ছে 14ই জুলাই। আমিও 14ই জুলাই প্রথম সোমবার করব। এবং সেই হিসাবে রাখি পূর্ণিমা পড়ছে 9ই আগস্ট, এবং এই 9ই আগস্ট রাখি পূর্ণিমার সাথে সাথে শ্রাবণের তিথিও শেষ হয়ে যায়। কিন্তু বাঙালি বা বাংলা ক্যালেন্ডার মতে দেখবেন আরও বেশ কিছুদিন শ্রাবণ চলবে। শ্রাবণ শেষ হচ্ছে যতদূর সম্ভব 12ই আগস্ট এরকম, কি 22শে আগস্ট এরকম কিছু একটা হবে। আমি যেহেতু 9ই আগস্ট নিয়ে ধরে বসে আছি সেহেতু ওইটা আমার ঠিক মাথায় নেই। কিন্তু 9ই আগস্টের পরে লাস্ট সোমবার পড়ছে, যদি ক্যালেন্ডার মতে ধরেন তাহলে লাস্ট সোমবার পড়ছে
11ই আগস্ট, চাইলে 11ই আগস্ট পর্যন্তও আপনারা করতে পারেন। একটা সোমবার বেশি হলে 5টা সোমবার পাওয়া যাচ্ছে, তো আরাধনা করতে তো কোনো প্রবলেম নেই। তো সেই হিসাবে আজকের ভিডিওটা ছিল শ্রাবণ কবে থেকে শুরু হচ্ছে, প্রথম সোমবার কবে। যদি 17ই জুলাই ধরে শুরু করেন, ক্যালেন্ডার ধরে যদি শুরু করেন, তাহলে 21শে জুলাই প্রথম সোমবার। এবং যদি 11ই জুলাই ধরে শ্রাবণ শুরু করেন, তিথি ধরে শুরু করেন, তাহলে সেক্ষেত্রে 14ই জুলাই প্রথম সোমবার। তো শ্রাবণ সবার খুব ভালো কাটুক। প্রত্যেক রবিবারই আসলে যেহেতু সোমবার করবেন, সেহেতু প্রত্যেক রবিবার আমি চেষ্টা করব বিভিন্ন নিয়ম নিয়ে ভিডিও নিয়ে আসার। এবং আপনাদের যা প্রশ্ন থাকবে, তো সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনবক্সেও বলতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, কারণ আপনাদেরকে উত্তর দেওয়া মানে আমার সেই উত্তরগুলো খুঁজতে হয়, এবং খুঁজতে যাওয়া মানেই আমার অনেক বেশি পরিমাণে শিবপুরাণ পড়া হয়, বা আমি নিয়মের দিক থেকে অনেক কিছু জানতে পারি। আমি নিজেও জানছি, আপনাদেরকেও জানাচ্ছি। এটা আমার কাছে সত্যি খুব আনন্দের, খুব গর্বের জিনিস যে আপনারা এত ভালোবাসা দেন এবং এত সুন্দরভাবে আমাকে আপন করে নিয়েছেন। তো সবাইকে বলবো শ্রাবণ ভালোভাবে কাটান। আর সোমবার কিভাবে করবেন, শিবের মাথায় কি কি অর্পণ করবেন, এগুলো নিয়ে প্রত্যেকবারই ভিডিও আসবে, প্রত্যেক সপ্তাহে ভিডিও আসবে, ছোট ছোট করেও ভিডিও দিয়ে দেবো। তো যাতে আপনাদের সুবিধা হয়, অনেকক্ষণ যাতে ভিডিওটা টানতে না হয়। আর সবথেকে বড় কথা হলো, সবার কাছে আমার অনুরোধ, আমার একার দ্বারা এই জিনিস সবার মধ্যে প্রচার করা সম্ভব না। ভিডিও ভালো লাগলে বা যদি মনে হয় যে হ্যাঁ কথাগুলো মানে করে আমরা উপকার পেয়েছি, বা এভাবে পুজোর নিয়ম করা যায়, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন। তাতে করে বহু মানুষ উপকৃত হবে। অনেকে ভুল পদ্ধতিতেও পুজো করেন, আমার সমস্ত পদ্ধতি শিবপুরাণ থেকেই জানা, সেজন্যেই আমি আপনাদেরকে জানানোর জন্য এত বেশি আগ্রহী হয়ে উঠি যে যেটুকু করা হবে সেটুকু যেন নিয়মের মধ্যে করা হয়। তো আগামী সময় আবারও দেখা হবে, ভিডিও আসবে, ভিডিও শেয়ার করবেন ভালো লাগলে। সবাই ভালো থাকবেন, শ্রাবণকে উপভোগ করুন। শ্রাবণ আনন্দের, শ্রাবণ আবেগের, আর শ্রাবণ মনস্কামনা পূর্তির মাস হিসাবেই আসে। তো শ্রাবণকে কাজে লাগান, এই একটা মাস আরাধনা করুন, যাতে আগামী একটা বছরে আপনাকে কি দিয়ে যাবে, কত সমস্যার থেকে মুক্তি দিয়ে যাবে আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা কথা লাস্টে বলা, সেটা হলো শ্রাবণ মাসে 1 ঘটি জল না, শ্রাবণ মাসে বাবাকে 2 ঘটি করে জল দিতে হয় একই সাথে। ছোট ছোট ঘটি নেবেন, মাটির ঘটিও হতে পারে, পিতলের ঘটিও হতে পারে, তামার ঘটিও হতে পারে। ছোট ঘটি নেবেন, শিবলিঙ্গের সামনে 2 হাত দিয়ে জল ঢালবেন, কারণ শ্রাবণে 1 ঘটি না, শ্রাবণে 2 ঘটি জল। এ নিয়ে আরও ভিডিও আসবে, ডিটেলসে বলে দেবো। তো আজকের মতো এটুকুই। সবাই শ্রাবণকে উপভোগ করুন। চাইলে শুক্রবার থেকে শ্রাবণ স্টার্ট করুন, তা না হলে 17ই জুলাই থেকে শ্রাবণ শুরু করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।